কি সব পড়ায়, যাকে যে হোক। আমরা আজ কার কথা বলছি? নিমাই, তার নাম গৌরাঙ্গ বিশ্বম্ভর। আর পরবর্তীকালে তিনি যখন সন্ন্যাস নেবেন তার নাম হবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য বা সংক্ষেপে বলে চৈতন্য মহাপ্রভু। তিনি স্বয়ং ভগবান। কোথায় জন্মেছেন? মা আমাদের বাংলায়, আমাদের এই পশ্চিম বাংলায় মায়াপুরে জন্মেছেন। তিনি স্বয়ং ভগবান। তিনি কে? কিন্তু তিনি এবারে জন্মেছেন ভক্ত রূপে। বুঝতে পারছো? আমাদের মতো মানুষের মতো। হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা? হ্যাঁ সত্যি, নাহলে বলবো। দেখো তো, বই থেকে আমি বলছি, বই থেকে আমি নিজে বলছি, আমি বইয়ের থেকে তো বলছি। বইয়ে লেখা আছে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, ঠিক আছে? চৈতন্য ভাগবত, চৈতন্য তোমরা জানো না বলেই তো আমি বলছি। বুঝতে পারছো? স্কুলে সব বলে না। তোমরা তো চৈতন্য মহাপ্রভুর জীবনীটা আমি পুরো বলবো। এর মধ্যে সব ছবির মাধ্যমে দেওয়া আছে। দেখো, ছবির মাধ্যমে তোমরা যখন, আমি তোমাদেরকে পরে দিয়ে আমি বই তোমাকে দেবো। হ্যাঁ, আমি বই কিনে এনে দেবো, ঠিক আছে? শোনো, ছবি একদিনের কি ঘটনা হলো আমরা কি শোনো। একটা সাপ এসেছিল, এদিকে মন দাও, এদিকে মন দাও। আজ আমরা চৈতন্য মহাপ্রভুর কথা বলছি, পরে আমি ভিডিও দেখাবো। হ্যাঁ, ভিডিওর মধ্যে চৈতন্য মহাপ্রভু, তুমি তখন বুঝতে পারবে এটা সত্যি না মিথ্যা। ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। সিনেমা আছে, চৈতন্য মহাপ্রভুর সিনেমা আছে, খুব সুন্দর। যাই হোক, তারপরে একদিন কি হলো, একজন ব্রাহ্মণ আসলেন। কোথায় আসলেন? নিমাইদের বাড়ি না? হ্যাঁ, সেই ঠিক বলেছ। জগন্নাথ মিশ্রের বাড়ি, সচিমা জগন্নাথ মিশ্রের বাড়ি, আর নিমাই যেখানে আছেন সেই বাড়িতে আসলো। সেই এসে দুপুরবেলা মিশ্রমশাই অতিথি, না সেদিন সন্ধ্যা হয়েছে, এখানে ভুল লেগেছে। আচ্ছা, মিশ্র অতিথিকে আদর করে খেতে বললেন। তিনি বললেন, আমি সপাকি, আমি নিজে রান্না করে খাই, রান্নার জিনিসপত্র দিন, আমার সঙ্গে ছোট গোপাল আছে, তাকে ভোগ দিয়ে খাবো। বেশ, মিশ্র নিমাই তাই জোগাড় করে দিলেন। ব্রাহ্মণ রান্না করে গোপালকে ভোগ নিবেদন করতেই ছোট্ট নিমাই এসে সেই অন্ন খেতে লাগলো। কি বুঝতে পারছো? ব্রাহ্মণ আসলে তো তখন জগন্নাথ প্রভু, আপনি প্রসাদ গ্রহণ করুন, আপনি আমরা কিছু আপনাকে খেতে দিতে চাই। বলে, না, আমি নিজে রান্না করব, রান্না করে আমার গোপাল আছে, গোপালকে ভোগ দিয়ে আমি প্রসাদ পাবো। ও ঠিক আছে, ঠিক আছে, আমরা সব আপনাকে রান্নার জিনিসপত্র সব দিচ্ছি, আপনি রান্না করে নিন। তখন ব্রাহ্মণ রান্না করলো, তো সিদ্ধ ভাত অল্প স্বল্প কিছু রান্না করে এবারে থালার মধ্যে দিয়ে গোপালকে নিবেদন, গোপাল তুমি খাও। বুঝতে পারছো? ব্রাহ্মণ গোপালকে দিলেন। এমন সময় কি হলো, নিমাই কোত্থেকে এসে সেটা খেতে আরম্ভ করলো। ভগবানের নিবেদন করা হয় নিয়ে, হ্যাঁ তাই হায় 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 হায়, ব্রাহ্মণ হায় হায় করে উঠল না। তার গোপালের আর ভোগ হলো না। সবাই নিমাইকে বকাবাকি করে অন্য ঘরে নিয়ে চলে গেল। মিশ্রমশাই অনুরোধে জায়গা পরিষ্কার করে ব্রাহ্মণ দ্বিতীয়বার রান্না করে ভোগ দিলেন। বুঝতে পারছো? ছোট্ট নিমাই এসে খেতে শুরু করলো গোপালের ভোগ। গোপাল জানো তো, কৃষ্ণের ছোট নাম কৃষ্ণ। হ্যাঁ, আচ্ছা, তো গোপালের ভোগটা নিমাই এসে খেতে আরম্ভ করে দিল। ব্রাহ্মণ বলল, সর্বনাশ, আমার সব নষ্ট হয়ে গেল। আর গোপালের আর খাওয়া হলো না, নিমাই এসে খেয়ে ফেলছে, নষ্ট করে দিল। কি করা যায়? সবাই গোপাল নিমাইকে বকা টকা দিয়ে ওকে অন্য বাড়ি নিয়ে গেল। অন্য বাড়িতে নিয়ে গিয়ে এবারে জগন্নাথ, আপনি আবার রান্না করুন, আমি আপনাকে সব ঠিক করে সব মুছে টুছে দিচ্ছি, আপনি আবার রান্না করুন। কিন্তু দ্বিতীয়বার ওই ঘটনা ঘটলো। আবার যেই তিনি ব্রাহ্মণ ভোগ লাগালেন, গোপাল জপ করছেন, গোপাল তুমি এসে খাও খাও খাও, গোপাল খাও। তিনি জাপ করছেন, অমনি নিমাই আস্তে 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 হামার করে দিয়ে একটু দূরে দূরে আছে, এই মুখে দিয়ে দিল। বলে, হ্যাঁ হ্যাঁ, আবার আবার তুমি আরবার আমার ব্রাহ্মণ হয়ে গেল। ছোট নিমাই সেই ব্রাহ্মণ, তুমি আরবার আমার ডাকো কেন? মিশ্রমশাই তো নিমাইকে মারে না, আর কি মারতে যায়, বেটা তোকে মারবো আজ। সকলে চঞ্চল নিমাইকে নিয়ে অন্য ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। সাড়ে চন্দ্রের পর ছোট্ট নিমাই মায়ের কাছে ঘুমিয়ে পড়লো। মিশ্রমশাই আবার ব্রাহ্মণকে রাত্রে বললে, তিনি বলে, ভগবান আজ কপালে অন্ন লেখেননি।
মিশ্র আর কি বলেন, গৃহের অমঙ্গল চিন্তা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। হায় হায়, আমার ঘরে আজ অতিথি আসলো, আমি খেতে দিলাম, সে খেতে পাচ্ছে না। হায় হায়, আমার ছেলে সব নষ্ট করে দিচ্ছে, তার খাবারটা, ভোগটা নষ্ট করে দিচ্ছে। ছি ছি ছি। তিনি খুব দুঃখ করতে লাগলেন। বললেন, ব্রাহ্মণ ঠাকুর আবার আপনি রান্না করুন, আমি আমরা ঠিক করে দিচ্ছি। না 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 না, আজ আমি আর রান্না করবো না। বিষ্ণু আর কি বলেন, তখন বিশ্বরূপ নিমাইয়ের দাদা তিনি আসলেন। তিনি এসেও আবার প্রার্থনা করলেন, যেমনি রূপ তেমনি মেধা, দেবগুরু বৃহস্পতি বাবার কষ্ট থেকে ব্রাহ্মণকে অত্যন্ত কাতর হয়ে অনুরোধ করলো। ব্রাহ্মণ আর তাকে না করতে পারলেন না, আবার রান্না করে ভোগ দিতে যেই ধ্যানে বসলেন, অমনি নিমাই আবার হাজির হলো। আর ব্রাহ্মণের নিবেদিত অন্ন রাত হয়ে গেছে। রান্না করতে করতে 2 বার রান্না নষ্ট হয়ে গেল ভোগ। আবার 3 বারের সময় রাত ভোগ রান্না করে নিয়ে ধ্যান করছেন, গোপালের ধ্যান করছেন। যেই গোপালের ধ্যান করছেন, বাপরে বাপ, তখন আবার নিমাই ছুটে আসলো। আর যারা যারা তাকে আগলে নিল, ওদের ঘুম এসে গেল। কি, ওরা ঘুমিয়ে পড়লো। যারা ওকে ঠেকিয়ে রেখেছিল, ঘর বন্ধ করে রেখেছিল, ওরা ঘুমিয়ে পড়লো। আর নিমাই টুকটুক করে এসে গেল, বুঝতে পারছো? এসে ব্রাহ্মণকে বলল, হে ব্রাহ্মণ, তুমি আমাকে এত ডাকো কেন? তুমি ডাকছো বলেই তো আমি খেতে এসি। এই দেখো আমি কে। কি দেখালো দেখো, শঙ্খ চক্র গদা পদ্ম। নিমাই দেখালো তিনি কে। তিনি শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। নিমাই কাকে দেখালো? নারায়ণ রূপ কাকে দেখালো? ব্রাহ্মণকে। শুধু ব্রাহ্মণকে, আর কেউ দেখতে পেল না, সবাই ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, ব্রাহ্মণ দেখলো, আরে সেই তো আমার আরাধ্য ঠাকুর, আমি যে গোপালকে আরাধনা করছি, এই তো নিমাই সেই ঠাকুর। আহা, ব্রাহ্মণ হাহাকার করে উঠলো। নিমাই অষ্টভুজ না, অষ্টভুজের 4 হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, আর 2 হাতে বাঁশি, অপর 2 হাতে ননি, আর 1 হাতে খাচ্ছে। বুঝতে পারছি? অষ্টভুজ দেখালেন। ক হাত দেখালেন? অষ্ট মানে কত? 8 হাত। নিমাই দেখালেন 4 হাত না, 8 হাত। 4 হাতে হচ্ছে শঙ্খ চক্র গদা পদ্ম। 4 হাতে এই 4টে জিনিস। কি কি? শঙ্খ পদ্ম। আর 4 হাতের কি আছে দেখো, আর 4 হাতে, আর 2 হাতে বাঁশি, 2 হাতে বাঁশি, আর 1 হাতে ননি, ননি মানে মাখন, আর 1 হাত দিয়ে খাচ্ছেন। বুঝতে পারছো? শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, আবার তিনি কৃষ্ণ গোপাল নাকি। তার 2 হাতে বাঁশি আর 2 হাতে ননি মাখন খাচ্ছেন, তাই না? তাহলে তিনি কি ভগবান? তারা সন্দেহ থাকলো কি? তিনি নিমাই রূপে জন্মেছেন, কিন্তু তিনি যে ভগবান সেটা আজ আমাদেরকে দেখালেন, মানে ব্রাহ্মণকে দেখালেন নাকি। ব্রাহ্মণ জানতে পারলো যাকে তিনি, মন দাও, যাকে তিনি আরাধনা করছেন, যার তিনি ধ্যান করছেন, যার তিনি ভোগ রাখাচ্ছেন, তিনি সেই নিমাই। এই দেখো ছবি আছে, এই দেখো ছবি, আমি গল্প বলছি না। এই দেখো গোপালের ভোগ লাগিয়েছে এই যে ব্রাহ্মণ, আর এই দেখো নিমাই হাত দিয়ে খেয়ে নিচ্ছে, ঠিক আছে। আর এই দেখো তার অষ্টভুজ, এই দেখো তার অষ্টভুজ। 4 হাতে শঙ্খচক্র গদা পদ্ম, 2 হাতে বাঁশি, আর 2 হাতে মাখন খাচ্ছেন। দেখেছে ছবি? আমি তোমাদের গল্প বলছি, ছবি দেখিয়ে দিচ্ছি। চক্র, চক্র, সুদর্শন চক্র, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে চক্র, শঙ্খচক্র। তাহলে দেখো আমি যেটা বলছি মিথ্যা বলছি, আমি ছবি দেখিয়ে দিচ্ছি, দেখো, বুঝতে পারছো? এই দেখো, এই যে নিমাই। তাহলে তারপরে কি হলো এবার শুনো, তাহলে শুনে মন দিয়ে শুনো। আর অপর 2 হাতে, 1 হাতে ননি, অপর হাতে খাচ্ছি, এই রূপে দাঁড়ালে। তার গলায় বৈজয়ন্তী মালা, সুন্দর মালা। কি হলো? কোথায় কোথায় যাচ্ছ? আচ্ছা, যখন আসবে সব বাথরুম করে আসবে, হ্যাঁ একবারে। তারপরে কানে মকর কুণ্ডল, পায়ে রত্ন নূপুর রয়েছে, নূপুর। মা বসুন, বসুন, এখানে আসে বসুন। তারপরে দেখো, হ্যাঁ, তার অঙ্গ জ্যোতি 4 দিক আলোকিত হয়ে উঠছে। আহা, বুঝতে পারছো? নিমাইয়ের অঙ্গ জ্যোতিতে 4 দিক আলোকিত। কেউ দেখতে পাচ্ছে না, কে দেখতে পাচ্ছে?
ব্রাহ্মণ, ব্রাহ্মণ, এই দেখো মন দাও, ব্রাহ্মণ সব দেখছে, আর তিনি দেখছে বাহ কি সুন্দর, চারদিকে পাখিরা ডাকছে, গরু গোপ গোপী বেষ্টিত স্বয়ং কৃষ্ণ রূপ দেখিয়ে বিয়ে পর ব্রাহ্মণ নিমাই বলল, হে ব্রাহ্মণ তুমি আমার, নিমাই বলছেন হে ব্রাহ্মণ তুমি আমার নিত্য সেবক, আমি যখন কৃষ্ণ হয়েছিলাম তখনও তুমি আমাকে এমনি খাইয়েছিলে, আবার তোমার ভক্তি তুষ্ট দেখা দিলাম, তুমি কথা সকলের কাছে বলো না। বুঝতে পারছেন? নিমাই বলছেন ব্রাহ্মণ তুমি আমার ভক্ত, শুধু এই জন্মের ভক্ত নও, আগেও তুমি আমার ভক্ত ছিলে, বুঝতে পারছো, তুমি এই কথা কাউকে বলো না, ঠিক আছে? ব্রাহ্মণ তার শুনে দারুণ আনন্দে সেই প্রসাদ খেয়ে নিল, কিন্তু সবাই দেখলো ঘরে নিমাই ঘুমাচ্ছে। তারপরেই নিমাই আবার তার যোগমায়ার শক্তিতে গিয়ে আবার ঘরে ঘুমিয়ে পড়লো। বুঝতে মনে থাকবে গল্পটা? আমি কিন্তু জিজ্ঞাসা করবো আবার পরের দিনে, হ্যাঁ, আর আমি শুনবো, যে বলতে পারবে তাকে আমি পুরস্কার দেব, ঠিক আছে? এইবার আরেকটা গল্প শোনাই। দেখো দুই চোর একদিন কি করলো, দুই চোরে দেখো, একটা চোর একটা চোর, দুই চোর দেখতে পাচ্ছ, চোর দেখতে পাচ্ছ, বাস নিমাই, হ্যাঁ দুরন্ত ছোট্ট ছেলে নিমাই, নিমাই খুব দুষ্টুমি করছে। নিমাই একদিন বাড়ির সামনে বেরিয়ে একা খেলছে, তার গায়ে দামি গয়না, দুই চোর বসে ঠিক করলো ছেলেটাকে চুরি করবে, বুঝতে পারছেন? যেমন ভাবে তেমনি কাজ, বাচ্চাকে কাঁধে তুলে নিয়ে হাতে সন্দেশ নিয়ে এই তো তোমার বাড়ি এসে গেছে, এই ভাব ভুলিয়ে নিয়ে পালালো। কিন্তু নিমাইয়ের মায়াতি দুই চোর অনেক অনেক রাস্তা ঘুরে নিজের ঘর ভেবে নিমাইয়ের বাড়িতে উপস্থিত। নিমাইকে কাঁধ থেকে নামাতেই সে এক ছুটে বাবার কোলে উঠলো। চারদিকে বহু লোক জমে গেছে, ছেলে হারিয়ে গেছে বলে সবাই দেখে ওমা দুটো লোক নিমাইকে কাঁধে করে নিয়ে হাজির। সবাই ভাবে পুরস্কার দিয়ে দিতে হবে দুজনকে। এদিকে লোকজন যদি ভুল বুঝতে পারে ভয়ে দে দৌড় দে দৌড়। বুঝতে পারছো গল্পটা? আবার বলছি। তো কি হলো, দুইটা চোর দেখলো নিমাইয়ের গলায় শরীরে কত অলংকার, সোনার অলংকার না, সেই অলংকারগুলো আমরা চুরি করতে পারবো, নিয়ে নিতে পারবো। তারা কি করলো, ভালো করে বসে সোজা হয়ে, হ্যাঁ, তো তাই কি করি, এই তো কেউ নাই, দেখলো আশেপাশে কেউ নাই, তারা নিমাইকে নিয়ে নিল, কাঁধে নিয়ে এলো, দেখলো না কাঁধে নিয়ে নিয়েছে, দেখেছো? নিমাইকে কাঁধে নিয়ে নিল, কাঁধে নিয়ে চলো 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 বলে বেড়াতে নিয়ে যাচ্ছে তোমাকে। হ্যাঁ, যে বেড়াতে নিয়ে গেল, ভগবান তো নিমাই এমন মায়া করে দিল, তাতে ধাঁধা লাগিয়ে দিল, তারা ঘুরতে ঘুরতে অনেকখানি ঘুরতে ঘুরতে তাদের নিজের বাড়ি যাবে, তো সেটা ভুলে গেল। চোর দুটা নিজের বাড়ি যাবে এই কথা ভুলে গেল। তারা ঘুরতে 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 আবার ঘুরে ঘুরে যেখানে নিমাইকে যেখান থেকে নিয়েছিল, আর নিমাই, মা, সচী মাতা, জগন্নাথ মিশ্র, তারা বলে নিমাই কোথায় গেল, নিমাই কোথায় গেল। তারা হাহুতাশ করতে লাগলেন, কোথায় গেল নিমাই, কোথায় গেল নিমাই, হায় হায় কি হলো কি হলো। তারা আতঙ্কে তারা সব মানে কান্নাকাটি করছে, কোথায় নিমাই, কোথায় নিমাই, কেউ দেখতে পাচ্ছে না। তখনই দেখে দুটা লোক নিমাইকে নিয়ে এসে ওখানে রাখছে। চোর দুটা ধান্দা লেগে গেল, কার মায়ায়? ভগবানের মায়ায়। ভগবানের যারা চুরি করছে, ভগবান তো তার মাথাটাকে বুদ্ধিটাকে এমন করে দিল, সে তার বাড়ি আর খুঁজে পেল না, চোরের বাড়ি আর খুঁজে পেল না। বুঝতে পারছো? চোরটাকে এমন ধাঁধা লাগিয়ে দিল, সে ঘুরে ঘুরে যেখান থেকে নিয়েছিল নিমাইয়ের বাড়ি ওইখানেই নিয়ে আসলো। আর সবাই দেখলো আরে কি সুন্দর, হ্যাঁ এই তো নিমাইকে দুটা লোক নিয়েছে, লোক দুটো কিছু দাও, কিছু দাও, চোর দুটাকে কিছু দাও। ওরা তার বুঝলো না চোর। লোকগুলো যারা আশেপাশের লোক ছিল পাড়াপড়শি, তারা বুঝতে পারলো না, এই তারা আরো খুশি হয়ে গেল, বাহ আমরা তো নিমাইকে খুঁজে পাচ্ছিলাম না, এই লোক দুটো নিমাইকে নিয়ে আসলো, বাবা ওকে কিছু পুরস্কার দাও নাকি। কিন্তু আসলে লোক দুটো কে ছিল? চোর। কিন্তু ভগবানের মায়াতে চোরের মাথা ঘুরে গেল, সে ঘুরে ঘুরে আবার চলে আসলো। ঠিক আছে, এখানে সব ছবি আছে।